পুজো আসলেই মনে যেন একটা পুজো, পুজো ভাব এবং অনেক আনন্দ যে কখন কোন ড্রেসটা পরবো, কোথায়, কোথায় যাবো, কি খাবো এরকম বিভিন্ন ধরনের চিন্তা মাথায় ঘুরতে থাকে। ইভেন সেই ছোটবেলার বান্ধবীদের সাথে অনেক চেনা মুখের সাথে আমাদের দেখা হয়ে যাবে। এটা ছিল বাসন্তী পুজোর সপ্তমীর দিনের ব্লগ। তো বাসার থেকে বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। পথিমধ্যে বাবু বিভিন্ন রকম দুষ্টুমি করছে। সে কিছুক্ষণ হাঁটবে, কিছুক্ষণ ফুল নেবে। এর মধ্যেই তার পানির তেষ্টা পেয়ে গেল। আর এই ফাঁকে এই সুন্দর, সুন্দর ফুলের ভিডিওগুলো করে নিয়েছিলাম। বেশ কয়েকটা ছবিও তুলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার পেজে। তো এখন আমরা চলে যাচ্ছি রিকশায় করে চট্টগ্রামের হাজারী লাইন। ঘর থেকে একটু বের হতে পারলেই খাঁচা থেকে মুক্ত হওয়া ওই পাখিটার মতোই লাগে। মনটা অনেক খুশি, খুশি লাগে যে যাক ফাইনালি ঘর থেকে বের হয়েছি। ঘরে আমার একদমই ভালো লাগে না। দিনের পর দিন, মাস, বছর কেটে যায়। তো আমরা চলে আসলাম হাজারীগলির দশমহাবিদ্যা বাড়িতে। এখানে অনেকটা সাত্ত্বিকভাবে পূজাটা হচ্ছে। যাক মায়ের কাছে এতটুকুই প্রার্থনা, মা যেন এই পৃথিবীটা মানুষের বসবাসযোগ্য করে তোলে। সবার ভেতরে যেন মনুষ্যত্ব বৃদ্ধি পায়, বিবেকটা জাগ্রত হয়, মারামারি, হানাহানি সবকিছু দূর হয়ে যায়। মায়ের কাছে প্রার্থনাটা শেষ করে চলে গেলাম হাজারী লাইনের আরেকটা পার্টে, যেখানে সব পুজোগুলো অনেক বড় বড় করে করা হয়। আমরা আসতে অনেক লেট করে ফেলেছি, মানুষজন এখনো মোটামুটি আছে। দেরি করে ঘর থেকে বের হওয়ার কারণে জাস্ট দুটো পুজোই দেখতে পেরেছি, আর বাকিগুলো দেখার সৌভাগ্য হয়নি। তো আজকে তো মাত্র সপ্তমী, আরো 2 দিন বাকি আছে, অষ্টমী, নবমী। দেখি এই 2 দিন কোথায় ঘুরতে যেতে পারি। তবে ঘর থেকে বের হলে অনেক ভালো লাগে, তার উপরে হচ্ছে পুজো। মনটা কেমন খুশি খুশি লাগছে বোঝাতে পারবো না। আমার মতো কারা কারা বাসন্তী পূজা অ্যাটেন্ড করেছেন কমেন্টে জানাবেন।